দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের গলার কাঁটা হয়ে আছে ইসরায়েল। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও ইসরায়েলি আগ্রাসন থামেনি। তবে এবার ইসরায়েলকে সতর্ক করে একটি কঠিন বার্তা দিয়েছেন ট্রাম্পের জামাতা। ইসরায়েলকে কি বলছেন তিনি, আর কিভাবে ইসরায়েলের কাছে শান্তির বার্তা পৌঁছানোর চেষ্টা করেছেন ট্রাম্পের এই জামাতা? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও তা তোয়াক্কা না করে গত 2 দিনে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার নিরসনে এবার বড় ধরনের বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। সিবিএসের 60 মিনিটস অনুষ্ঠানে সম্প্রতি এক সাক্ষাৎকারে কুশনার বলেছেন, ইসরায়েল যদি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক সুসংহত করতে চায় তবে তাদের এখনই ফিলিস্তিনিদের সহায়তা ও উন্নয়নে অংশ নিতে হবে। কুশনার আরও বলেন, আমরা ইসরায়েলি নেতৃত্বের কাছে সবচেয়ে যে বড় বার্তা পৌঁছানোর চেষ্টা করেছি তা হলো যুদ্ধ শেষ হয়েছে। তাই এখন গাজায় আগ্রাসন না চালিয়ে ইসরায়েলকে এমন কোনো উপায় বের করতে হবে যাতে ফিলিস্তিনিরা উন্নতি করতে পারে এবং ভালোভাবে বাঁচতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি এমন যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা তৈরি করতে চাইছে, যাতে তারা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। তবে কুশনার সাফ জানিয়ে দেন, ফিলিস্তিনিরা ভবিষ্যতে তাদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করবে। এই সাক্ষাৎকারটি এমন এক সময় দেওয়া হয়েছে যখন গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এবং জীবনবন্ত সব জিম্মি মুক্তি পাচ্ছে। হামাসের সাথে এই যুদ্ধবিরতির চুক্তি করেছিলেন কুশনার ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হলেও হামাস 18 জন মৃত জিম্মির মধ্যে 16 জনের মরদেহ এখনও ফেরত দেয়নি। তারা দাবি করছে, গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে তারা মরদেহগুলো খুঁজে পাচ্ছে না। অন্যদিকে ইসরায়েল দাবি করছে যে এই অভিযোগ মিথ্যা অজুহাত ছাড়া আর কিছুই নয়। তাদের দাবি, হামাস চাইলে যে কোনো সময় মরদেহগুলো ফেরত দিতে পারে। এ বিষয়ে কুশনার বলেছেন, মধ্যস্থতাকারীরা আমাদের জানিয়েছে হামাস চুক্তি অনুযায়ী কাজ করছে, তবে এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, কিন্তু আপাতত তারা চুক্তি রক্ষা করার চেষ্টা করছে। এটি ছিল কুশনার ও উইটকফের দেওয়া প্রথম দীর্ঘ সাক্ষাৎকার, যা যুদ্ধবিরতির পর সম্প্রচারিত হলো। বিশ্বে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠলেও কুশনার এই চুক্তি বাস্তবায়নে আশাবাদী। শিহাব ইসলাম, ATN নিউজ।